বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের এমডি কোর্সের অন্তর্গত এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষার সামনে। আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে। দেখো, প্রথম যে প্রশ্ন, সমাজ বলতে কি বোঝায়? সমাজ এবং শিক্ষার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয়ে সমাজের ক্ষুদ্র সংস্কার বিষয়টি আলোচনা করো। সমাজ ও শিক্ষার প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো। শিক্ষার সমাজতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধা। এখানে দেখো একটা প্রশ্নের সেট রয়েছে, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো বলছে শিক্ষার সমাজতান্ত্রিক আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, এই দুটো আলাদা আলাদাভাবে দেখে রাখবে। এবং এই দুটোতে আবার আলাদা আলাদাভাবে, যেমন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা আলোচনা করো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য আলোচনা করো, এভাবে আসতে পারে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা আলোচনা করো, সুবিধা আলোচনা করো, এভাবে কিন্তু যে কোনো প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, আমি স্ক্রল ডাউন করছি, তোমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট। এখানে টার্সিয়ারি গ্রুপ দেখতে পাচ্ছি, অর্থাৎ টার্সিয়ারি গ্রুপের তাৎক্ষণিক গোষ্ঠী কাকে বলে, ঠিক আছে। বৈশিষ্ট্য, এর শিক্ষাগত তাৎপর্য, প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য, সেকেন্ডারি গ্রুপ অর্থাৎ যেটাকে মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী বলছে সেটা কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর শিক্ষাগত তাৎপর্য, প্রত্যেকটাই কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসে। তো কনসেপ্ট জানা থাকলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে দিতে পারবে। এখানে কিছু নমুনা তোমাদের সামনে উপস্থাপন করলাম। শেষ মুহূর্তে এসে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের অবশ্যই আলোকপাত করা উচিত। তো অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।